বন্ধুরা, ইসরায়েলিরা মনে করে থাকে তাদের তৈরি আয়রন ডোম পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং এটার মাধ্যমে তাদের আকাশ পুরোপুরি নিরাপদ রয়েছে। এমনকি তারা এতটাই কনফিডেন্স ছিল যে তারা ইরানে হামলা করতে পর্যন্ত দ্বিধাবোধ করল না। তারা অপারেশন রাইজিং লায়ন নামক বিমান হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জানত যে ইরান পাল্টা হামলা চালাবে তাদের হাতে থাকা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দ্বারা, কিন্তু তারা ভেবেছিল তাদের তো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, ফলে সেসব মিসাইলকে মাঝ আকাশে ধ্বংস করে দিতে পারবে ইসরায়েল। আর যদি কোনো কারণে আয়রন ডোমও ব্যর্থ হয় তাহলে আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অ্যারোস্পেস 2 অ্যারোস্পেস 3 নামক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের হাতে। তাই তারা কনফিডেন্সের সাথে ইরান আক্রমণ করে। কিন্তু ইরান যখন ক্রু প্রমিস 3 লঞ্চ করে এবং ইসরায়েলে একের পর এক হাইপারসনিক মিসাইল দ্বারা হামলা শুরু করে, তখন ইসরায়েল বুঝতে পারল যে তাদের আয়রন ডোম ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না, বরঞ্চ আয়রন ডোম ব্যবস্থা পুরোপুরি পাগল হয়ে গেছে। তারা নিজের ভূখণ্ডে নিজেরাই আক্রমণ করছে। ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর গতি এত বেশি যে তারা যখন ভূখণ্ডে আঘাত হানছে তখন তার গতি শব্দের গতির চেয়েও 8 গুণ বেশি স্পিডে আঘাত হানছে। ফলে এগুলোকে ডিটেক্ট করা এবং মাঝ আকাশে ধ্বংস করা আয়রন ডোমের পক্ষে সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, আমেরিকার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যর্থ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বলা হতো আমেরিকার তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে, এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমেরিকার কাছ থেকে সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো ইরানের মিসাইল ঠেকাতে সক্ষম নয়। এমনকি ইরানের হাইপারসনিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো এবং বহুতল ভবনগুলো একদম গুঁড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই ইসরায়েল ইরানের হাইপারসনিক মিসাইলগুলোকে ঠেকাতে পারছে না। তাই বলা যায় যে আমেরিকা ও ইসরায়েলের তৈরি সকল এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে। এমনকি ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে ইরান। ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি পুরোপুরি জানানো হয়। ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী সর্বশেষ হামলায় তেল আবিবের ওপর বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। শুধু তাই নয়, ইসরায়েলের বিভিন্ন সামরিক অবকাঠামো এমনকি ইসরায়েলের বন্দরনগরী হাইফাতেও ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। কমপক্ষে প্রায় 400 থেকে 500টির মতো মিসাইল ছুড়েছে ইরান এ পর্যন্ত, যার মধ্যে বেশিরভাগ মিসাইলই কিন্তু সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে ইরানি মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত আনছে এবং ইসরায়েলকে পুরোপুরি ধ্বংসস্তূপ বানিয়ে দিচ্ছে। আপনারা এখন স্ক্রিনে যেসব দৃশ্য দেখছেন এগুলো গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া ইরানি হামলার ফসল। অর্থাৎ ইরানি মিসাইল হামলার ফলে এরকম গাজার মতো দৃশ্য তৈরি হয়ে গেছে পুরো ইসরায়েল জুড়ে, এবং ইসরায়েলের জনগণগুলো বাংকারের দিকে দৌড়াদৌড়ি পারছে। যে ইসরায়েল গাজা ভূখণ্ডকে একসময় ভয়ঙ্কর রূপ দেখিয়েছিল, সেই ইসরায়েলই এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারদিকে হাহাকার আর কান্নার রোল, মানুষজন দূরে পালানোর চেষ্টা করছে। সব কিছু মিলিয়ে যেন ইসরায়েল পরিণত হয়েছে আরেক টুকরো গাজায়। এরই মাঝে আমাদের হাতে আরেকটি খবর এসে পৌঁছেছে। এবার ইরানি পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার কথা ভাবছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন। CBS নিউজ এ তথ্য জানিয়েছে। CBS-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোও হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছে বিষয়টি। ফোর্দো হলো ইরানের তৈরি একটি গোপন পারমাণবিক স্থাপনা, যেখানে ইরান পারমাণবিক গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরি করে বলে ধারণা পাওয়া যায়। আমেরিকার যেমন এরিয়া 51 রয়েছে, তেমন ইরানের রয়েছে ফোর্দো পারমাণবিক স্থাপনা। ফোর্দো হলো ইরানের গোপন পরমাণু গবেষণা কেন্দ্র, যেটি চারদিকে পাহাড়ের মাঝখানে অবস্থিত, যেখানে কোনো রকম মিসাইল পৌঁছানো সম্ভব নয়। এবং এই ফোর্দো পারমাণবিক কেন্দ্রকে বলা হয় ইরানের সবথেকে সুরক্ষিত পরমাণু স্থাপনা। তবে ইরানে যদি ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় তাহলে কিন্তু বসে থাকবে না রাশিয়া ও চীন, তারাও কিন্তু সরাসরি ইরানকে সমর্থন করবে। ইতিমধ্যে চীন কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছে এবং চীন ঘোষণা দিয়েছে তারা সবসময় ইরানের পাশে ছিল এবং ভবিষ্যতেও ইরানের পাশে থাকবে। চীন ইরানের প্রকৃত বন্ধু। এছাড়াও চীনের একটি কার্গো প্লেনে করে বিপুল পরিমাণে অস্ত্র পাঠিয়েছে চীন। বিপদের সময় যে দেশটি সবার আগে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে সেই দেশটিও কিন্তু এই চীন।
চীন ছাড়াও ইরানের পাশে শুরু থেকে যে দেশটি দাঁড়িয়েছে সে দেশটি হলো ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। রাশিয়া ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি ইরানে হামলার কোনো পরিকল্পনা করে বা ইরান আক্রমণের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু রাশিয়াও চুপ করে বসে থাকবে না, রাশিয়াও তার পাল্টা পদক্ষেপ নেবে। বন্ধুরা, ইতোমধ্যে আমাদের হাতে আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছালো। আমেরিকা এবার মধ্যপ্রাচ্যের দিকে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নাভিসকে প্রেরণ করছে। আপনারা হয়তো জানেন যে আমেরিকা কিন্তু সবসময় যুদ্ধকে উস্কে দেয় এবং তারা সবসময় ইসরায়েলের পাশে অবস্থান করে। ইসরায়েলকে রক্ষার জন্য এবার আমেরিকা কিন্তু আবারও তাদের বহরে থাকা সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিভিসকে পাঠাচ্ছে। আর আপনারা হয়তো জানেন যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু কখনো একা চলে না, এর সাথে কম করে হলেও আরও 8 থেকে 10টি যুদ্ধজাহাজ, সাবমেরিন, এমনকি প্রায় শতাধিক যুদ্ধবিমান নিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ছুটে চলে। সব কিছু মিলে বলা যায় যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো আরও দীর্ঘদিন হতে পারে। আর আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার যদি মধ্যপ্রাচ্যে গিয়ে পৌঁছায় তাহলে তারা ইসরায়েলকে আরও ভালো মতো শেল্টার দিতে পারবে। ফলে ইসরায়েল আক্রমণ করা ইরানের পক্ষে আরও কষ্টসাধ্য এবং কঠিন হয়ে যাবে বলে আমি মনে করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের শান্তির জন্য তারা এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রেরণ করছে। আসলে তারা মুখে মুখে শান্তির কথা বললেও যে ভিতরে ভিতরে যুদ্ধ বাঁধিয়ে দেয় তা আবারও প্রমাণ করে দিল। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও উস্কে দেওয়া। যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে সে ট্রাম্পই আবার বলছে তারা শান্তির জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে। আমেরিকা চাইলেই কিন্তু ইসরায়েলকে থামাতে পারে, ইরানকে থামাতে পারে এবং তাদের মধ্যে শান্তি চুক্তি করতে পারে, কিন্তু আমেরিকা সেটা না করে তাদের যুদ্ধজাহাজ প্রেরণ করছে, এয়ারক্রাফট ক্যারিয়ার প্রেরণ করছে, এগুলো দিয়ে ইসরায়েলকে সমর্থন করছে আর মুখে মুখে শান্তির বাণী শোনাচ্ছে। ইসরায়েল যখন দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় হামলা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, তখন কোথায় ছিল আমেরিকার শান্তির বাণী? এখন যখন ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে তাদের হাইপারসনিক মিসাইল দ্বারা, যখন ইসরায়েল ধ্বংসের পথে চলে যাচ্ছে, তখন আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য। আসলে এটা মার্কিনীদের ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই নয়। এরই মধ্যে আমাদের কাছে আরও একটি খবর এসে পৌঁছেছে। এবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে। এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছিল যে মধ্য উপকূলীয় শহর হেরজেলিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যেটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি ছিল। সেই মোসাদের ঘাঁটিকেই এবার উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এই মোসাদের ঘাঁটিতে আঘাত আনে এবং সাথে সাথে সেটি ধ্বংস হয়ে যায়। তবে সেই বিল্ডিংয়ে কতজন ইসরায়েলি নাগরিক ছিল বা মোসাদের সদস্য ছিল বা কতজন নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েল। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের মানুষজন কিন্তু লোহার ও বিভিন্ন ধাতুর তৈরি, ফলে ইরানি হামলায় তারা মারা যায় না, আহত হয় না, কোনো কিছু হয় না। অন্যদিকে ইরানের মানুষজন হলো নর্মাল মানুষ, তারা মারা যায় এবং অসুস্থ হয়। আমি কেন এই কথা বললাম? কারণ ইসরায়েলের বড় বড় বিল্ডিং ধসে যাচ্ছে অথচ একজনও মারা যাচ্ছে না। আসলে এগুলোকে গোপন করছে ইসরায়েল। ইসরায়েল তাদের গোপন কথা কখনোই প্রকাশ করে না। ইসরায়েলের কতজন মানুষ মারা গেল সেটা যদি সংবাদ মাধ্যমে প্রকাশ করে তাহলে ইসরায়েলের মানসম্মানে আঘাত লাগবে, আর এ কারণে ইসরায়েল এগুলোকে প্রকাশ করে না। অন্যদিকে ইরান এগুলোকে প্রকাশ করে, কারণ ইরান মনে করে যতজন মানুষ মারা যাচ্ছে তারা সবাই শহীদে মৃত্যুবরণ করছে এবং তাদেরকে রাষ্ট্রীয় সম্মান সহকারে কবর দেওয়া হচ্ছে এবং যারা মারা যাচ্ছে তাদেরকে সঠিক সম্মান দিচ্ছে ইরান। অন্যদিকে ইসরায়েলি কেউ মারা গেলে তাকে কোনো রকম সম্মান দিচ্ছে না ইসরায়েল। এটাই হলো ইরান ও ইসরায়েলের মধ্যে পার্থক্য। তো বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।